নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহকে নিয়ে কথা বলবো, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গ্রহর ব্যাপারে জানতে গেলে আপনাদের জন্মছকটা দেখে নিন, বা জানাটা কতটা দরকার। এই অষ্টম ঘরের কি ফল দেয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। জন্মছকে এই অষ্টম ঘর থেকে আমরা মারাত্মক দুর্ঘটনা দেখি। দেখুন আপনার জন্মছকে আছে কি না। যত রকম দুর্ঘটনা আপনার জীবনে আসবে সব কিন্তু অষ্টম ঘর থেকে দেখি। আচ্ছা, এই অষ্টম ঘরে যখন দশা আসবে, এই অষ্টম ঘরে যখন দশা আসবে তখন কিন্তু আপনি যত দুর্ঘটনা ফেস করবেন, একবার ছকটা দেখে নিন, ভালো কাউকে দিয়ে দেখিয়ে নিন আপনি অষ্টম ঘরে দশা ফেস করছেন নাকি, অন্তত জন্মছকের অষ্টম ঘরের দশাটা চলছে নাকি দেখে নিন। যদি অষ্টম ঘরের দশা চলে তাহলে আপনি ঠিক করে নিন। আচ্ছা, এই অষ্টম ঘরের আমাদের জীবনে কি দেয়? যত রকম জীবনের দুর্ঘটনা দেয় অষ্টম ঘর থেকে। এই ঘর থেকে একজন জ্যোতিষী কিন্তু দুর্ঘটনা দেখে। এই অষ্টম ঘরে যদি আপনার রাহু থাকে, এই অষ্টম ঘরে যদি আপনার কেতু থাকে, এই অষ্টম ঘরে যদি আপনার শনি থাকে, এই অষ্টম ঘরে যদি আপনার মঙ্গল থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে মারাত্মক সমস্যা ফেস করবেন। মারাত্মক সমস্যা। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। কারণ এই অষ্টম ঘরের যদি এই ধরনের গ্রহ থাকে, আপনারা চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, মানুষের জীবন থেকে মানুষ দূরে সরে যাওয়া, ঝুট ঝামেলা, মার্ডার, খুন, জেল, মারাত্মক দুর্ঘটনা হয় কিন্তু এই অষ্টম ঘরের যদি এই নেগেটিভ গ্রহগুলো থাকে। জন্মছকে অষ্টম ঘরে দেখে নিন রাহু আছে নাকি, কেতু আছে নাকি, মঙ্গল আছে নাকি, শনি আছে নাকি, আর মঙ্গলের দশা আছে নাকি, শনির দশা আছে নাকি, রাহুর দশা আছে নাকি, কেতুর দশা আছে নাকি, আপনি দেখে নিন জন্মছকে। যদি এই অষ্টম ঘরে দশা চলে, আমি সবাইকে হাত জোড় করে বলবো এটা ঠিক করে নিন। যত মানুষের দুর্ঘটনা এসছে সব কিন্তু এই জন্মছকে অষ্টম ঘর থেকে। অষ্টম ঘর ছাড়া মানুষের জীবনে দুর্ঘটনা আসতে পারে না। আপনার জীবনে কখন অষ্টম ঘরের দশা চলছে অন্তত একবার দেখে লিখে নিন। অন্তত এই অষ্টম ঘরের দশা চলাকালীন আপনি কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন এবং সবাইকে সাবধান করতেও পারবেন। কারণ অষ্টম ঘরের দশা কিন্তু কাউকে ছাড়ে না। এমন একটা মারাত্মক ঘর, অষ্টম ঘর থেকে আমরা ভালো কিছু আশাই করতে পারি না, খুব কম আশা করতে পারি অষ্টম ঘরের আশা। অষ্টম ঘরের আশা আমরা তাহলে ছেড়েই দিই। কারণ অষ্টম ঘর আমাদের জীবনে ভালো ফল দেয় বলে আমাদের খুব একটা বিশ্বাস না। কারণ এই অষ্টম ঘর নিয়ে মানুষের অনেক বিচার বিবেচনা করেছে, তবেই কিন্তু আমরা আজকে বলতে পারছি যে অষ্টম ঘর আমাদের কী ফল দেয়। কারণ অষ্টম ঘরে যদি নেগেটিভ গ্রহ বা নেগেটিভ নক্ষত্র থাকে, রিস্ক নেবেন না। কোনো কিছু রিস্ক নেওয়ার আগে একবার দেখিয়ে নিন জন্মছকটা। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। অষ্টম ঘর মারাত্মক ঘর, অষ্টম ঘর দুর্ঘটনার ঘর, অ্যাক্সিডেন্টের ঘর, চোট আঘাত লাগার ঘর। এত বড় যদি দুর্ঘটনা আপনার ছকে থাকে, আপনি সাবধান হয়ে যান, সাবধানে চলাফেরা করুন, জেনে নিন। জেনে নিলে কিন্তু অনেক সমস্যা আটকানো যায়। যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন, আগেই দেখবেন আপনার জন্মছকের অষ্টম ঘর তুলে ধরবে। কারণ অষ্টম ঘর আপনাদের যদি আগে না তুলে ধরে আপনাদের বলে, তাহলে কিন্তু আপনারা
জ্যোতিষীর কাছে গিয়েও কিন্তু ফল পাবেন না, কারণ অষ্টম ঘরের সমস্যা সবার আগে কাটাতে হয়। অষ্টম ঘর থেকে মারাত্মক দুর্ঘটনা দেয়। অষ্টম ঘর থেকে আপনারা সাবধান হয়ে যান। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না। এই অষ্টম ঘর নিয়ে আপনাদের আরও অনেক কিছু বলতে পারতাম, কারণ বলাটা ঠিক হবে না, যার জন্য আমি বলছি না। যদি অষ্টম ঘরে দশা চলে, সবাই সবার জন্মছকটা দেখে নিন। অষ্টম ঘরের যদি দশা চলে, সাবধান হয়ে যান। জীবনে আপনাকে মারাত্মক মারাত্মক দুর্ঘটনা আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন, আপনার পরিবারের। সাবধান হয়ে যান। আপনাদেরকে আমি খুব নিজের মনে করে বুঝিয়ে দিতে চাই, যারা বুঝতে পারেন না অষ্টম ঘরটা কী ঘর। লগ্নের থেকে গুনুন অষ্টম ঘর, 8 নম্বর ঘর। এই লগ্নের থেকে 8 নম্বর ঘর হচ্ছে অষ্টম ঘর। এটাকে অবহেলা করবেন না, অষ্টম ঘরকে অবহেলা করা যায় না। গুরুত্ব দিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমি চাই আপনারা ভালো থাকুন, ভালো কিছু ফেস করুন, শান্তিতে থাকুন, ভালো কিছুকে সবসময় অ্যাকসেপ্ট করুন, ভালো পথে চলুন, ভালো কিছু পান। এটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই অষ্টম ঘরের সমস্যা থাকলে বেরিয়ে আসুন ওখান থেকে সবার আগে। নমস্কার, ভালো থাকবেন।